আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সকলে ভালো আছেন। আমিও আপনাদের দোয়া আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে আমরা আপনাদের সাথে হাজির হয়েছি। যদি আপনাদের কিছু কিছু না হোক, যদি অল্প কিছু উপকার করতে পারি তার জন্য আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আপনারা জানেন, আপনারা যারা যারা ইতিমধ্যে আইটিপি পরীক্ষার জন্য প্রিপারেশন নিচ্ছেন এবং যারা অতি শীঘ্রই আইটিপি পরীক্ষা ইতিমধ্যে ফর্ম ফিল আপ করেছেন এবং যারা পরীক্ষা আগামীতে দিবেন, আমি শুধু তাদের উদ্দেশ্যে বলছি। এবং আপনারা যারা যারা আইটিপি ইনকাম ট্যাক্স ট্যাক্স লয়ার হতে চান, আইনজীবী হতে চান, আমি তাদেরকে বলছি আপনারা শুধু আমাকে ফলো করেন। আমি আপনাদের বিশেষ কিছু গাইডলাইন দিব, যে গাইডলাইনের মাধ্যমে আপনারা আশা করি ইনশাল্লাহ আপনারা সফলকাম হতে পারবেন এবং ইনকাম ট্যাক্সের একজন আইনজীবী হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারবেন। তো আজকে শুরু করা যাক। এখন আমি যেহেতু আজকে একদম প্রাথমিক পর্যায়ে ক্লাস, আমি আপনাদেরকে পরিচয় পর্ব দিচ্ছি। নামটা আমার উপরে দেওয়া আছে, অনেকের কাছে পরিচিত, মোহাম্মদ শারফুল ইসলাম। আমার ফোন নম্বরটা দেওয়া আছে। তো এই হচ্ছে আমার পরিচিত। আমি ইনকাম ট্যাক্স লয়ার, ময়মনসিংহ ট্যাক্স বার অ্যাসোসিয়েশন মেম্বার। তো এই হচ্ছে আমার প্রাথমিক। পাশাপাশি আমি আপনাদের ক্লাস দিয়ে থাকি, জানেন। পাশাপাশি আমি ল্যান্ড সিভিল সার্ভে আমি ক্লাস নিয়ে থাকি। তো আজকে আপনাদের সাথে আমি যে যারা যারা আপনারা আইটিপি পরীক্ষা দেবেন, অনেকে বলেছেন বা একটু অভিজ্ঞতা শেয়ার করার জন্য, জাস্ট আমি আপনাদের সাথে অভিজ্ঞতা শেয়ার করার জন্য এসেছি। এবং যাতে আপনারা আমার সেই অভিজ্ঞতাটাকে কাজে লাগিয়ে আপনারা নিজেও আইনজীবী হিসেবে নিজেদেরকে দাঁড় দিতে পারেন, সেই জন্য আজকে আমরা এখন আমরা চলে যাব যে আমাদের যে ক্লাস, সেই ক্লাসে চলে যাব। আজকে আমরা সর্বমোট 15টি ক্লাস দেব আইটিপির উপর, একদম বিনামূল্যে ফ্রি ক্লাস, কোনো টাকা পয়সা লাগবে না। শুধু আপনারা যারা এখানে ক্লাস করছেন এবং যারা ক্লাস করতেছেন, শুধু 15টি ক্লাসের মধ্যে আপনারা নিজেকে একজন আইটিপি হিসাবে নিজেকে পরিচিত করতে পারবেন এবং ইনকাম ট্যাক্স আইনজীবী হিসাবে নিজেদেরকে প্রতিষ্ঠিত করতে পারবেন। আশা করি এই 15টি ক্লাস আপনারা যারা যুক্ত হয়ে আমার সাথে করবেন, আপনারা ইনশাল্লাহ সকলে 80 থেকে 70% মার্ক আপনারা তুলতে সক্ষম হবেন। তার আগে আমি বলিনি, হয়তো অনেকে বলতে পারেন চাপাবাজি। আসলে চাপাবাজি কিছু নয়। কোনো পরীক্ষাতে আপনি হুবহু কোনো বই কমন আসবে না। জাস্ট আপনি কিভাবে পরীক্ষা দেবেন, আমি ওই থিওরিটিকে আপনাদের সাথে শেয়ার করব, যে আপনি কিছু লিখতে পারেন। এই 15টি ক্লাসের মধ্যে শুধু আপনাকে বেসিক নলেজটুকু আপনাকে বলবো, যাতে আপনি লিখতে পারেন। যেভাবে আমি সফলকাম হয়েছি, একইভাবে আপনাদেরকেও আমি সেই সফলতার যে পথ, সে পথটাও আমি দেখাবো। দেখেন, আজকে আমরা এখন চলে যাই আমাদের মূল আলোচনা পড়বে। আমরা এখানে আপনারা যারা যারা আইটিপি পরীক্ষা দিবেন এবং যারা যারা প্রিপারেশন নিচ্ছেন, আপনারা বিভিন্ন ধরনের কোচিং করছেন, অনেকে কোচিংয়ের সাথে সম্পৃক্ত আছেন, বিভিন্ন ধরনের অনলাইন মিডিয়ার সাথে বিভিন্ন প্রতিষ্ঠানে আপনারা কোচিং করছেন। তো আমি শুধু আপনাদেরকে একদম ফ্রি, বিনামূল্যে, জাস্ট আপনারা আমাদের ভিডিওটা শেয়ার করবেন। এই ভিডিওটি দেখে যদি একজন লোক একজন লোক যদি পাস করতে পারে, সেটা আমি মনে করি সার্থক হব। তাই সবাইকে বলছি, যারা যারা আমার ক্লাসটি দেখবেন তারা অবশ্যই ভিডিওটি শেয়ার দেবেন। যদি আমার ক্লাস ভালো লাগে, আপনারা দেখবেন এবং দেখলে আপনাকে শেয়ার দিতে হবে। এটা হচ্ছে আমার মূল কথা। তো এখন আমরা চলে যাই যে ইনকাম ট্যাক্স আইনজীবী মানে কর আইনজীবী কি, এবং এই কর আইনজীবী পরীক্ষার জন্য কীরকম প্রিপারেশন আপনাকে নিতে হবে, সেটা আমরা আজকে ক্লাসে আলোচনা করব। আজকে মোট 15টি ক্লাস আমি আপনাদেরকে একদম, আবারও বলছি, বিনামূল্যে ফ্রি 15টি ক্লাস দিব। শুধু জাস্ট আপনার 15টি ক্লাস পরীক্ষা আগ পর্যন্ত ফলো করবেন এবং আমার দিক নির্দেশনা মতন আপনার পরীক্ষা হলে যাবেন এবং আশা করি ইনশাল্লাহ আপনার প্রথম বছরে আইটিপি পরীক্ষায় রিটেন পাস করবেন। এটা আমি আপনাদের কাছে উপরে আল্লাহ রেখে, আপনার আল্লাহর নামকে স্মরণ করে আপনারা ক্লাসগুলো দেখেন এবং প্র্যাকটিস করা শুরু করেন, আপনারা সফলকাম হবেন। দেখেন, অনেক বড় বড় প্রতিষ্ঠান আপনাদের ক্লাস দিচ্ছে এবং ক্লাস করাচ্ছে, কিন্তু আপনারা যারা
এখনও যারা আইটিপি দিবেন প্রিপারেশন নিচ্ছেন, দেখেন হিউজ একটা সিলেবাস, এত বড় সিলেবাস কভার করে আপনার পরীক্ষা, যারা কোনো প্রিপারেশন নেননি তারা কিন্তু এত বড় যদি আপনারা সিলেবাস কভার করতে যান তাহলে আপনাদের এটা নেওয়া সম্ভব নয়। আমি তাদের জন্য বলছি যারা প্রিপারেশন এখনও নেননি বা যারা এখনও আইটিপি ক্লাস যারা করেন নাই তারা শুধু আমার ক্লাসগুলো ফলো করেন, আশা করি আপনারা উপকৃত হবেন এবং ভালো কিছু একটা পাবেন। তো চলেন আমরা এখন চলে যাই যে আজকে আমরা জানবো যে আইটিপি ক্লাস, আইটিপি ইনকাম ট্যাক্স লয়ার, আসলে এটা 327-এর ধারায় যুক্ত করা হয়েছে আইনজীবী হিসাবে আপনাকে আখ্যায়িত করা হয়েছে। আইটিপি আইনজীবী আগে আয়কর উপদেষ্টা ছিল, নতুন আয়কর আইন 2023-এর 327-এর কবিধি যুক্ত করা হয়েছে আপনার আয়কর আইনজীবী হিসাবে আপনাকে যুক্ত করা হয়েছে। তো দেখেন আজকে যারা পরীক্ষা দিবেন তাদের আমাদের বোর্ডের যে সিলেবাসটা আছে একটু কাইন্ডলি আপনারা লিখে নেন, আমরা আলোচনা করব। আমাদের স্পষ্ট দেখা যাচ্ছে, যদি কোনো সমস্যা হয় তাহলে আপনারা বলবেন, ইনশাল্লাহ আমরা চেষ্টা করব দেওয়ার জন্য। আপনারা কমেন্টসে আমাদেরকে জানাবেন। তো আমরা দেখেন যারা দুশ্চিন্তায় আছেন, এক কথায় যারা হতাশায় আছেন, গতকাল অনেকে বার কাউন্সিল পরীক্ষা দিয়েছেন, যেহেতু বার কাউন্সিল পরীক্ষা হয়ে গেছে তো আপনার আইটিপি পরীক্ষাটাও রিসেন্টলি হয়তো 3 থেকে 4 মাস বা একটু বেশি সময় লাগতে পারে হয়ে যাবে। তো এই জন্য আপনাদেরকে বলছি যে চলেন কিভাবে আপনি সেই পরীক্ষার পাস করতে পারেন। আমরা আমরা 15টি ক্লাস দিব শুধু পাসের জন্য। আপনার পাস পরীক্ষা হবে 100 পরীক্ষা হবে, আমি আবার বলছি পরীক্ষার মানদণ্ড 100 মার্কের পরীক্ষা হবে। আপনাকে পাস করতে হলে 50 মার্ক পেতে হবে, 50 মার্ক পেতে হবে, আপনাকে পাস করতে হবে। তো দেখেন এই 50 মার্ক তুলতে গেলে আপনি কোন বিষয়ে আপনাকে পড়াশোনা করতে হবে এবং কি বিষয় জানতে হবে, সেই বিষয় টপিকসগুলো আমি আলোচনা করছি। যে কোন বিষয়ে 100 মার্কের পরীক্ষা হবে, সময় থাকবে 3 ঘন্টা এবং সেই 3 ঘন্টা মাঝে আপনাকে 100 মার্কের পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে 50 নাম্বার পেয়ে। যদি আপনি 50 নাম্বারে পেয়ে পাস করেন তাহলে আপনি ভাইবার জন্য উত্তীর্ণ হবেন এবং ভাইবাকে আপনাকে ডাকা হবে এবং ভাইবা মার্ক 50-এর মধ্যে আপনি 25 পেলে পাস করবেন। তো চলেন দেখি যে যেহেতু আমাদের ফ্রি ক্লাস, একটা কথা আছে, ফ্রি ক্লাসে কদর নাই, এটা আমরা জানি। তো আপনারা যারা আমাদের ক্লাসটা দেখছেন এবং আমাদের সাথে যুক্ত হয়েছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ। তারা আমাদের সাথে যুক্ত থাকেন এবং আমাদের ক্লাসগুলো দেখেন। 15টি ক্লাস একদম ফ্রি, একদম শুধু আপনাদের উপকারার্থে, আপনাদের স্বার্থের জন্য আমি আজকে ক্লাসগুলো দিচ্ছি। আমি চিন্তা করেছি যে 15টি ক্লাস আপনাদের, যাতে আপনার একজন যদি উপকৃত হন তাহলে আমার জন্য কি এটাই আমার জন্য সার্থক। তো দেখেন আজকে এই 100 মার্ক পরীক্ষা দিলে আপনি কোন বিষয় টপিকসগুলো পড়বেন। দেখেন আয়কর আইন 2023, আয়কর আইন 2023 একটা টপিকস, আয়কর বিধিমালা 1984 একটা টপিকস, এডিআর বিধিমালা 2024 একটা টপিকস, আয়কর আইন ও বিধি বাস্তব প্রয়োগ একটা টপিকস, তারপর অর্থ আইন একটা টপিকস, উৎসকর বিধিমালা, দানকর আইন 1990। এই হচ্ছে আপনার আইন 1, 2, 3, 4, 5, 6, 7, এই 7টা হচ্ছে আপনার আইন। এই 7টা আইন আপনাকে যারা আইটিপি পরীক্ষা দিবেন এবং যারা আইনজীবী হবেন অবশ্যই 7টা আইন সম্পর্কে আপনাকে ধারণা থাকতে হবে এবং জানতে হবে। যদি আপনি এই 7টা আইন সম্পর্কে ধারণা না থাকেন তাহলে কি আপনার বাস্তব জীবনে কাজ করা খুবই সমস্যা হয়ে যাবে। এবং আপনার কথা হলো আপনি পাস করবেন কীভাবে, আগে পাস করতে হবে। সে পাস করার টেকনিকটাই আমি আপনাদেরকে বলবো এবং আপনাদেরকে দেখাবো যে আপনার কীভাবে আপনার আইটিপি হতে পারেন এবং কীভাবে ইনকাম ট্যাক্স লয়ার আইনজীবী হতে পারেন সেটি দেখাবো।
দেখেন আমরা দেখলাম যে 7টা টপিকস, আয়কর আইন, আয়কর বিধিমালা, এডিআর বিধিমালা, আয়কর আইন ও বিধিমালা, অর্থ আইন, উৎসকর বিধিমালা, দানকর আইন। প্রত্যেকটা টপিকস থেকে প্রশ্ন থাকবে আপনার। দেখেন কত একটা জটিল পরীক্ষা, এতগুলা টপিকস মিলে আপনাকে একদিনে কতগুলা টপিক্সের উপর কতগুলা বিষয়ের উপর আপনাকে পরীক্ষা দিতে হবে এবং পরীক্ষা দিয়ে আপনাকে পাস করতে হবে। তো আসলে খুবই জটিল একটা ডিফিকাল্ট বিষয়, যে আমরা এতগুলো বিষয়ের উপর আমরা পরীক্ষা দিব এবং সেজন্য আমরা বিষয়গুলো অত্যন্ত খুবই গুরুত্ব সহকারে আলোচনা করব। এখন দেখেন দ্বিতীয় প্রশ্ন হলো যে বলতে পারেন যে ভাইয়া এতগুলো টপিকস, এতগুলো সাবজেক্ট আমি কিভাবে পড়ে পরীক্ষা দিব, আমার তো সময় নেই, আমি তো প্রিপারেশন নেইনি। এই জন্যই তো বলেছি যে আমার 15টি ক্লাস ফলো করেন, আমি আপনাদেরকে শর্ট টেকনিক দিব, যাতে আপনি আইটিপিতে পাস করার মতন কিছু টেকনিক আছে, আপনি পড়ে পাস করতে পারবেন না, এটা আমি বলে আই ক্যান চ্যালেঞ্জ, আমি আপনাকে চ্যালেঞ্জ করতে দিব যে এত শর্ট সময়ে, এত অল্প সময়ে আপনি এতগুলো আইন পড়ে পাস করা অসম্ভব। আপনি বুঝবেনই না, আপনি যদি না বোঝেন তাহলে আপনি পড়লে কী হবে, আপনার সময় তো নাই। এই জন্য আপনি বোঝার জন্য আপনাকে শর্ট টেকনিক ফলো করতে হবে এবং কীভাবে আপনি পাস করবেন সে থিওরি আপনাকে ফলো করতে হবে। চলেন দেখা যায় এই যে এই 7টা আইনের বাহিরেও আপনাকে আরও কিছু প্রশ্ন থাকবে বাংলা এবং ইংরেজি। দেখেন টপিক্সের উপরে 9টা বিষয় থেকে আপনাকে প্রশ্ন করা হবে, এনবিআর আপনাকে 9টা বিষয় থেকে প্রশ্ন করবে এবং 9টা বিষয়ে আপনাকে উত্তর দিতে হবে। তো চলেন দেখা যাক যে আমরা কিভাবে আমরা আজকে যে বিষয়টা আপনার ছিল যে এই 9টা বিষয় আমাদের যে সিলেবাসটা ছিল, যে যারা যারা আইটিপি পরীক্ষা দেবেন এবং আইটিপি যারা পাস করতে চান তাদেরকে অবশ্যই 9টা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে। যদি আপনার ধারণা না থাকে তাহলে আপনি আইনজীবী হতে পারবেন না, আইটিপি আইনজীবী হতে পারবেন না, খুবই ডিফিকাল্ট বিষয়। তো আপনাদের সৌভাগ্য, হয়তো পরীক্ষাটা একটু 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 পিছাতে পারে, এই জন্য আপনারা আজকে থেকে প্রিপারেশন নেন এবং যারা যারা আমার লাইভটি দেখছেন এবং যারা আজকে যারা ক্লাসে যুক্ত হয়েছেন সকলকে অসংখ্য ধন্যবাদ। এবং যারা ফেসবুক লাইভ এবং আমার ফেসবুক পেজ অথবা আমার ফেসবুক লিঙ্কটি সবাই শেয়ার করে দেন যাতে সকলেই দেখার সুযোগ পায়। দেখেন ভাই, বিনামূল্যে আপনাদেরকে ক্লাস দিচ্ছি, একদম বিনামূল্যে ফ্রি ক্লাস, শুধু আপনাদের সাথে আপনাদের মঙ্গলের জন্য যে আমরা ক্লাস দিচ্ছি, যা আপনারা যাতে পাস করতে পারেন। এবং আমরা যে পরিশ্রম করেছি, যে দিক নির্দেশনা ছিল না, মনে রাখবেন আপনি যদি সমুদ্র পাড়ি দিতে চান তাহলে আপনাকে দিক নির্দেশনা জানা থাকতে হবে, যদি না জানা থাকে তাকে আপনাকে ফেল হবেন। আপনি সেম, আপনি যদি ভালো কিছু করতে চান আপনাকে অবশ্যই আপনি অনেক জানেন, আপনি অনেক বুঝেন করেন, কিন্তু আপনাকে অবশ্যই ওই বিষয়ে আপনাকে একটা দিক নির্দেশনা জানা থাকতে হবে। তো সেই দিক নির্দেশনা অনুযায়ী আপনার পাস যদি ফলো করেন তাহলে পাস করবেন। তো এই হচ্ছে আমরা আমাদের আজকে যে ক্লাস, আমাদের প্রথম ক্লাস আমরা দিচ্ছি। তো আজকে আমরা আমাদের প্রথম ক্লাসে যে টপিকসগুলো ছিল, আমরা অত্যন্ত, যদি আমাদের লেখা বুঝতে কোনো অসুবিধা হয় আপনার কমেন্টসে জানাবেন, আমরা চেষ্টা করব অত্যন্ত লেখাগুলো আরও স্পষ্ট করে দেখার জন্য, হয়তো ছোটো হলেও বলবেন যদি লেখা দেখতে কোনো অসুবিধা হয়। তো দেখেন, আয়কর আইন 2023, আয়কর বিধিমালা 1984 এবং এডিআর বিধিমালা 2024, আয়কর আইন ও বিধি বাস্তব প্রয়োগ, এই যে প্রত্যেকটা টপিক্স থেকে আপনাকে প্রশ্ন থাকবে। এখন বলছে যে এতগুলো টপিক্স থেকে প্রশ্ন থাকবে, আমি কিভাবে পড়বো এবং কিভাবে আমি সফল হব। হ্যাঁ, এটা হচ্ছে একটা জটিল বিষয় যে আমি কিভাবে পড়বো এবং কিভাবে সফল হব। না, আপনাকে অবশ্যই টেকনিক অবলম্বন করতে হবে এবং টেকনিক অবলম্বন করে আপনাকে প্রিপারেশন নিতে হবে, তাহলে আপনি সফল হবেন। দেখেন, আমাদের বাংলা এবং ইংলিশ আপনার প্রশ্ন থাকবে, বাংলা এবং ইংলিশ। বাংলাতে 10 মার্ক থাকবে, ইংলিশে 10 মার্ক, টোটাল মার্ক হচ্ছে কত আপনার 20 মার্ক। আমি আপনাকে শুধু জাস্ট মান বন্টন দেখাচ্ছি, ওই মান বন্টন অনুযায়ী আপনি ফলো করে পড়বেন। তো 20 মার্ক হচ্ছে বাংলা এবং ইংলিশ 20 মার্ক, আর বাকি থাকতেছে কত 80 মার্ক। 80 মার্ক থাকতেছে আপনার কি মানে আইন, আরেকটা সাবজেক্ট সরি হিসাব বিজ্ঞান, আপনার হিসাব বিজ্ঞান থাকলে আপনার প্রশ্ন থাকবে। এই হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, টোটাল 10টা টপিক্স থেকে বিষয়টাকে আপনাকে প্রশ্ন করা হবে এবং 10টা টপিক্স থেকে আপনাকে মোট প্রশ্নের মার্ক হবে 100 এবং সেই 100 মার্কের থেকে আপনাকে 50 পেতে হবে, তাহলে আপনি আইটিপি পাস করবেন এবং আপনি এনবিআর একজন আইনজীবী হিসাবে আপনি নিয়োগপ্রাপ্ত হবেন। তো দেখেন,
তো আমরা এখন জানবো যে আপনাকে এই যে লিখিত পরীক্ষার সিলেবাসটা বললাম যে আপনি 100 মার্কের মধ্যে আপনাকে 50 পেতে হবে এবং 50 পেলে আপনি পাস করবেন। এখন কীভাবে 100 মার্কের মধ্যে আপনি 50 মার্ক পাবেন, আমরা শুধু সেই টেকনিক এবং ফলো অনুসরণ করব। তো দেখেন, আমরা প্রথম আলোচনা করি আজকে 11টা টপিকস নিয়ে, 10টা টপিকস নিয়ে আমরা আলোচনা করি। যেমন আজকে প্রথম আমরা বাংলা, দেখেন একটা টপিক আছে বাংলা। বাংলাতে থাকে 10 মার্ক। আপনি কীভাবে মার্কগুলো তুলবেন? ইংরেজি থেকে 10 মার্ক, বাংলা এবং ইংলিশ আপনাকে অবশ্যই 10 থেকে আপনাকে অবশ্যই আপনি কম হলেও কি 50% মার্ক আপনাকে পেতে হবে। এবং যারা একটু ভালো করেন তারা অবশ্যই ভালো করা সম্ভব, আপনাকে 50 আরও কি 20-এর মধ্যে আপনার 15 মার্ক পাওয়া সম্ভব। আর যারা একটু খারাপ করেন তারা হয়তো 10 পাবেন, সকলেই 10 পাবেন, শুধু আপনার থিওরি বলতেছি। বাংলা কি পড়বেন? বাংলা পড়াশোনা করবেন আপনি অনেক, আপনার বাগধারা পড়ছেন, আমরা বাগধারা পড়ছি, এক কথায় প্রকাশ করছি। এত বাংলার জন্য আলাদা কোনো বই কিনতে হবে না, আপনি কোনো রাইটার বই এখন আপনি আইটিপি পাস করতে পারবেন না। ইংরেজির জন্য কোনো আলাদা বই কিনতে হবে না, ইংরেজির জন্য আপনি এখন বই পড়ে আইটিপি পাস করতে পারবেন না। সোজা কথা, এই অল্প সময়ে আপনি বাংলা ইংরেজি এত বড় বড় বই পড়ে 10 মার্কের জন্য 20 মার্কে আপনার বই পড়ে আপনার আইটিপি পাস করা সম্ভব না। তাহলে কিভাবে পাস করবেন? প্রশ্ন হলো এখন যে তাহলে কিভাবে আমি আইটিপি পাস করব এবং কিভাবে পাস করতে পারি, সেটা হচ্ছে এখন প্রশ্ন। আপনি অবশ্যই বাংলা যে শর্ট বই আছে, আপনি যে বিগত এ পর্যন্ত আপনি পড়াশোনা করছেন, যে 9-10-এর যে বইটা আছে, একটা বাংলা ব্যাকরণ একটা বই আছে, ছোট্ট বই, সে ছোট্ট বই থেকে আপনি যে প্রশ্নগুলো আছে দেখবেন, এক কথা প্রকাশ কি, বিপরীত শব্দ দেখে নেবেন, এক কথায় প্রকাশ দেখে নেবেন। হ্যাঁ, একটা বাপ সম্প্রসারণ আসবে, আর বাপ সম্প্রসারণটা আপনি কমন, আপনি কোনো বই থেকে হয়তো কমন পড়বে না, কারণ এখন আপনাকে হুবহু তার বই থেকে নেবেন। আপনার দেখা হবে আপনার বেসিক এবং আপনার ইন্টেলিজেন্ট, আপনার বুদ্ধিমত্তা পরিচয় দেওয়া হবে। এটা কোনো মুখস্থ বিদ্যা না। এই জন্য আপনি যে কোনো টপিক্সের উপর একটা বাপ সম্প্রসারণ দিবে, এবং ওই বাপ সম্প্রসারণ থেকে আপনি কী করতে হবে, আপনাকে ওইটা আপনি লিখতে হবে। এখন তো যদি বলেন আপনি বাংলার জন্য আইটিপি পরীক্ষা দেবেন, আপনি বাংলার জন্য অনেকগুলো বই কিনলেন, আপনাকে দেখলেন, পড়লেন, এত পরিশ্রম করলেন, আপনাকে অনেক আপনার পড়াশোনা হলো, আপনার বাংলা কমন পড়বে না। তো এই জন্য আপনার বলছি যে পুরো টপিক্সটা বাংলার জন্য কোনো টেনশন করবে না। মানে কি, বাংলা টেনশন শেষ। মানে কেমন শেষ? আপনি শুধু 9-10-এর বই থেকে 9-10 যে এসএসসি যে বই আছে, ওই মেইন বই থেকে আপনি শুধু বাগধারা পড়বেন, বিপরীত শব্দ দেখবেন, সমার্থক শব্দ দেখবেন, 3টা জিনিস দেখবেন। এই 3টা জিনিস থেকে 5টা বাগধারা থাকবে এবং 5টা সমার্থক শব্দ থাকবে, এবং আপনাকে আর না হয় আপনার হয়তো আপনার এক কথায় প্রকাশ থাকবে, আর না তার বিপরীত শব্দ থাকবে। এই থেকে হয়তো আপনাকে 10 মার্ক আপনাকে দিবে বাংলা। বাংলা 15 থাকবে আর ইংলিশে 15 থাকবে। তো এই হয়তো বাংলাতে থাকবে আপনার 5 মার্ক, এবং হয়তো আপনার সমার্থক শব্দ, বিপরীত শব্দ, এবং কোনো ট্রান্সলেশন দিতে পারে ইংলিশ থেকে বাংলা, বাংলা থেকে ইংলিশ। এই হচ্ছে আপনার 15 মার্কের মধ্যে আপনি কি 15 মার্কের জন্য আপনি পেয়ে গেলেন, আপনি 10 পাবেন, 100% আপনি 10 পাবেন। কারণ আপনি 5টা সমার্থক শব্দ যদি দেন, যদি বিপরীত শব্দ যদি দেন, আপনার কমন পড়বে, এবং আপনার এখান থেকে 7টা কোয়েশন দেবে, 5টা আপনাকে উত্তর দিতে হবে, আপনি পারবেন। ইজি, আপনি দুশ্চিন্তা মুক্ত করতে আশা করি যে আপনারা যারা ভিডিওটা দেখছেন, আশা করি আপনার যে টেনশন, মানসিক টেনশন যে কী পড়বো ভাষাটা আমি দূর করতে পেরেছি। এটা হচ্ছে বাংলা। কারণ বাংলা নিয়ে কোনো টেনশন নাই, কারণ টেনশন হচ্ছে বাংলা 9-10-এর যে বই আছে, ওই এসএসসি বই থেকে আপনি বাগধারা, সমার্থক শব্দ, বিপরীত শব্দ, আর বাকি যা আসবে হয় মানে হয়তো ইংলিশ ট্রান্সলেশন